আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এন্ড লাইফের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজকের বিষয়, আপনাকে যেমন খাবার খেতে হবে। প্রাণ ধারণের জন্য প্রত্যেক প্রাণীকেই খাদ্য গ্রহণ করতে হয়, কারণ খাদ্য আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়, শরীর বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রয়োজনীয় তাপ ও শক্তির যোগান দেয়। খাদ্য মানে সেই সব আহার্য সামগ্রী যা মানব শরীরের বৃদ্ধি ঘটায়, পুষ্টির যোগান দেয় এবং তাপ শক্তি উৎপাদনে সহায়তা করে। খাবার না খেলে আমাদের পক্ষে যেমন সুস্থ থাকা সম্ভব নয়, তেমনি খাবার না খেয়ে বেঁচে থাকাও সম্ভব নয়। জীবদেহে শক্তির প্রধান উৎস হল খাদ্য। তাই প্রতিদিন আমরা নানা রকম খাবার গ্রহণ করে থাকি, কিন্তু আমরা যা কিছু গ্রহণ করি তা সবই যেমন খাদ্য নয়, আবার সব রকম খাবারের পুষ্টিগুণ এবং প্রভাবও একই রকম নয়, বরং প্রতিটি খাদ্যবস্তুর পুষ্টিগুণ এবং প্রভাব ভিন্ন রকমের হয়ে থাকে। সুষম খাদ্য গ্রহণকারী একজন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং আচার আচরণ যেমনটি হয়ে থাকে, অসুষম খাবার গ্রহণকারী একজন মানুষের আচরণ তেমনটি হতে পারে না। এ কারণে বলা হয়, আমরা ঠিক তাই যা আমরা গ্রহণ করি। আমাদের শরীর প্রতিদিন বিলিয়ন বিলিয়ন দেহ কোষ সেলস পুনরুৎপাদন বা সংস্কার করতে থাকে। এই সংস্কার বা পুনরুৎপাদন কার্যক্রম খাদ্যের উপরে নির্ভরশীল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা মতে, খাদ্য শুধুমাত্র প্রাণী দেহের বৃদ্ধি বা শক্তির যোগান দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জিন গঠনকেও প্রভাবিত করে থাকে। মূলত খাদ্যই মানুষের যাবতীয় শরীর বৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। সুতরাং খাদ্য নির্বাচনের ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহে খাদ্যের প্রভাব সম্পর্কে আল কোরআনের বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন। তিনি তার মুমিন বান্দাদের সুষম, পুষ্টি সমৃদ্ধ এবং অভিজাত খাবার খেতে বলেছেন। অপুষ্টিকর, শরীরের জন্য ক্ষতিকর এবং আত্মার জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মানব জাতি, পৃথিবীতে যেসব হালাল ও পবিত্র খাদ্যবস্তু আছে সেসব হতে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা উম্মতের উদ্দেশ্যে রাসূলদের কর্মনীতি সম্পর্কে ইরশাদ করে বলেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল ঘোষণা করেন এবং অপবিত্র বস্তুসমূহ হারাম ঘোষণা করেন। মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। হে ঈমানদারগণ, তোমরা উত্তম বস্তু সামগ্রী হতে আহার করো, যেগুলো আমি তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছি, এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো যদি তোমরা কেবল তাঁরই ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন খাবার হিসেবে হাজার রকমের খাদ্যবস্তু দান করেছেন। আজকের পৃথিবীতে বাহারি খাবারের কত শত যে প্রকার আছে তার হিসেব করা খুবই কঠিন। খাবারের নানা রকম বাহারি পদ এবং নানা স্বাদের মুখরোচক বর্ণিল খাবার প্রস্তুত করার জন্য বিশাল সব আয়োজন আছে। এমনকি বিশাল ফুড ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে আজকের বিশ্বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের বলেছেন, আমি তোমাদেরকে রিজিক হিসেবে যেসব তাইয়্যিবাত দান করেছি সেই সব বস্তু সামগ্রী হতে আহার করো। তাহলে দেখা যাচ্ছে, আমরা খাদ্য হিসেবে যা কিছু গ্রহণ করব তার দুটি গুণ থাকতে হবে। এক, আহার্য বস্তুটি খাদ্য বস্তু হতে হবে, অর্থাৎ আমরা যা কিছু খাবো তা খাদ্য উপাদান সম্পন্ন হতে হবে, তার মধ্যে খাদ্য হওয়ার গুণ থাকতে হবে। আমরা জানি খাদ্যে 6টি উপাদান থাকে: কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা স্নেহ পদার্থ, ভিটামিন বা খাদ্য প্রাণ, মিনারেলস বা খনিজ লবণ এবং পানি। 2, আহার্য বস্তুটি তাইয়্যিব বস্তু হতে হবে। আরবিতে এই তাইয়্যিব শব্দের অর্থ হল প্রত্যেক বস্তুর সবচেয়ে উত্তম জাত বা প্রকার,
এমন কিছু যা অপরিচ্ছন্ন বা নোংরা নয়, হৃদয় এবং পঞ্চ ইন্দ্রিয় যেটিকে সুখকর বা ভালো মনে করে, এমন কিছু যা অপবিত্র, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার নয়। ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, সহজলভ্য সব ধরনের হালাল বস্তু তৈয়বের অন্তর্ভুক্ত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেসব হালাল বস্তু খেতে বা পান করতে সুস্বাদু মনে হয় এবং তাতে পার্থিব বা অপার্থিব কোনো ক্ষতি নেই, সেটা তৈয়বের অন্তর্ভুক্ত। এবার আমরা যদি ওপরে বর্ণিত আয়াতগুলোর প্রতি লক্ষ্য করি, তাহলে দেখব একজন মুমিনের খাবারের প্রধান 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1, আহার্য বস্তুটি খাদ্য উপাদান সম্পন্ন হতে হবে। 2, আহার্য বস্তুটি অভিজাত বস্তু হতে হবে। 3, আহার্য বস্তুটি হালাল হতে হবে। এবং 4, আহার্য বস্তুটি অপবিত্র ও হারাম বস্তু হতে পারবে না। অর্থাৎ একজন মুমিন হিসেবে আমাদেরকে এমন এমন খাবার খেতে হবে যা হালাল, যাতে খাদ্য উপাদান পাওয়া যায় যা উৎকৃষ্ট খাদ্যবস্তু, এবং অবশ্যই তা হারাম নয়। আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে খাদ্যই যেহেতু মানুষের যাবতীয় শরীর বৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, সুতরাং তাকে এমন খাবার খেতে হবে যা ইবাদতের জন্য সহায়ক হয়। যেসব খাবার খেলে ইবাদতের ক্ষেত্রে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা তৈরি হয়, সেসব খাবার বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করুন এবং সৎকর্ম করুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র খাবার এবং সৎকর্মের মাঝে একটা যোগসূত্র স্থাপন করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় সৎকর্মের উপর পবিত্র খাদ্যদ্রব্যের প্রভাব রয়েছে। অর্থাৎ খাবার যদি পবিত্র হয় তবে সৎ কাজ করাও সহজ হয়। খাবার যদি অপবিত্র হয় তবে শরীর মন সৎ কাজের জন্য সহায়ক হয় না। পবিত্র খাবার শুধুমাত্র নিজের নেক আমলের জন্য সহায়ক নয়, বরং নেককার সন্তান জন্মদানেও ভূমিকা রাখতে পারে। কেননা খাবার মানুষের জিনগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং মানুষ জন্মগতভাবে পিতামাতার বা পূর্বপুরুষের জিনগত বৈশিষ্ট্য অর্জন করে থাকে। সুতরাং পবিত্র খাবার নেককার সন্তান জন্মদানেও ভূমিকা রাখতে পারে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব অভিজাত ও উৎকৃষ্ট মানের খাবার খেতেন যা হতো হালাল, পুষ্টিকর এবং অবশ্যই হারামের সন্দেহমুক্ত। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا